আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়েবসাইট এসইওর জন্য এবং ইউটিউব এসইওর জন্য আমরা কিভাবে টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন, আমি কম্পিউটার স্ক্রিনে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন টপ 12টা নিশ আছে। ঠিক আছে, ওয়েবসাইট মানে এসইওর জন্য। ঠিক আছে, ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিনিং সার্ভিস, ফার্নিচার, আউটডোর, তারপর হচ্ছে টেক, গ্যাজেট, ইলেকট্রনিক্স, ওয়াচেস, ফ্যাশন, হোম, তারপর হচ্ছে জুয়েলারি, হোম ডেকোর, পেট ফুড, বেবি স্কিন কেয়ার, বিউটি প্রোডাক্ট। অলমোস্ট 13টা প্রোডাক্ট রয়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমি চলে যাব গুগলে। তো আমি যদি বিউটি প্রোডাক্ট নিয়ে একটু সার্চ করি, আমি একটা প্রোডাক্ট নিয়ে দেখাবো। আর আমি এই ফাইলটা হচ্ছে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে এটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি গুগলে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমি সার্চ করব বিউটি প্রোডাক্ট ইন ইউএসএ, অথবা আপনারা এখানে কানাডা দিতে পারবেন, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া। ঠিক আছে, এসব কান্ট্রি আপনারা সিলেক্টেড করবেন। দেখেন এখানে কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে: স্কিন কেয়ার প্রোডাক্ট ইন ইউএসএ, বিউটি ব্র্যান্ড ইন ইউএসএ। ঠিক আছে, তো আমরা বিউটি প্রোডাক্ট ইন ইউএসএ এখানে আমরা ক্লিক করি। ঠিক আছে, ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সার্ভার একটি টুলস রয়েছে। এই টুলসটা হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে হচ্ছে আপনারা মানে এটা একটা এক্সটেনশন, এটা আপনারা মানে মানে অ্যাড করে নেবেন আর কি, তাহলে এটা এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেওয়া। ঠিক আছে, এখানে আপনারা সিলেক্টেড করে আপনারা এখানে বাংলাদেশ সিলেক্টেড করলে বাংলাদেশের যে রেজাল্টগুলো আসে সেগুলো শো করবে। তো এখানে আমারটা হচ্ছে ইউনাইটেড স্টেট দেওয়া। ঠিক আছে, তো এটা আসলে ওইভাবে করে না, তারপরও কিছুটা হলেও আপনার, যেহেতু আমি বাংলাদেশে এখন রয়েছি সেহেতু বাংলাদেশের তো একটা কান্ট্রি কোড রয়েছে। ঠিক আছে, তারপরও এই যে এক্সটেনশনটা ব্যবহার করার ফলে আমাদের মানে মানে ওই দেশের রেজাল্টগুলো শো করে আর কি। ঠিক আছে, তো এটা আপনারা কিওয়ার্ড সার্ভার, এটা হচ্ছে আপনারা এক্সটেনশনটা হচ্ছে আপনারা ক্রোমে অ্যাড করে নেবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই বিউটি প্রোডাক্ট ইন ইউএসএ, এটা সার্চ করার পরে আমাদের মাঝে শুরুতে একটি ওয়েবসাইট আমাদের শো করছে। ঠিক আছে, এটা স্পন্সর দেখতে পাচ্ছেন, স্পন্সর এখানে অ্যাড দিয়েছে গুগল অ্যাডস। ঠিক আছে, ওয়েবসাইটে অ্যাড দিয়েছে, এই জন্য এটা শুরুতেই দেখাচ্ছে। এটা কিন্তু অর্গানিক্যালি না, এটা অ্যাড দিয়েছে, অ্যাডের মাধ্যম মানে অ্যাড দিয়েছে বিধায় এটা শুরুতেই শো করছে আর কি। হ্যাঁ, তো আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 10 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, তো আমরা 4-এ ক্লিক করব, অথবা 5-এ ক্লিক করব, 6-এ ক্লিক করতে পারি। আমরা 4-এ ক্লিক করছি। ঠিক আছে, আমরা 4 পেজে চলে যাচ্ছি। 4 পেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানেও স্পন্সর রয়েছে, এখানেও স্পন্সর রয়েছে। আমরা কিন্তু ওদেরকেও টার্গেট করতে পারি, কারণ ওরাও কিন্তু চাচ্ছে যে ওদের ওয়েবসাইটে ট্রাফিক আসুক, সেই জন্যই কিন্তু ওরা অ্যাড দিয়েছে টাকা খরচ করে, তাই না? তো যেহেতু ওরা স্পন্সর করেছে, আমি মানে যেটা স্পন্সর করে নাই সেরকম একটা ওয়েবসাইট আমি দেখব। ঠিক আছে, তো সেরকম একটি ওয়েবসাইট আমি দেখবো আর কি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ইউ গোভ টুডে। ঠিক আছে, একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তো আমি এই ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি। তো এইগুলা কিন্তু স্পন্সর করে নাই, তো এইগুলা শো করতেছে 4 নাম্বার পেজে। ওকে, তো আমি এই ওয়েবসাইটে চলে এসেছি।
তো ওরা বেসিক্যালি বেবি স্কিন কেয়ার মানে বেবি প্রোডাক্টগুলো ওরা ওয়েবসাইটের থ্রুতে সেল করে থাকে। দেখেন তাদের ওয়েবসাইটটা কিন্তু গুগলের ফার্স্ট পেজে, প্রথম পেজে নাই, ঠিক আছে? এটা তো আপনারা অলরেডি মানে দেখতে পেয়েছেন, তাই না? তো এটা বেসিক্যালি ইউনাইটেড স্টেটের একটি ওয়েবসাইট, ওই কান্ট্রির। তো ওয়েবসাইটে আসার পরে আমরা কিছু বিষয় এখানে আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে কি এই যে অপিলাইজার একটি আপনার আছে, অপিলাইজার একটি টুলস আছে এসইও। এটা হচ্ছে বেসিক্যালি মানে মানে একটি ওয়েবসাইট কোন সিএমএস দিয়ে মানে করা, সেটা চেক করার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনার হচ্ছে এই এক্সটেনশনটা ক্রমের মধ্যে অ্যাড করে নেবেন আর কি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সিএমএস। হ্যাঁ, সিএমএস ও ওয়াচ টাইল একটি সিএমএস আছে, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেস না, এরকম একটি সিএমএস আছে, সেটা দিয়ে এটা করেছে, ঠিক আছে? তো যাই হোক, তো আপনারা একটু নিচে চলে আসবেন। তো ওয়েবসাইটটা মানে সেরকম মানে সুন্দর দেখা যাচ্ছে না, এটা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক রয়েছে, লিঙ্কডইন, টুইটার রয়েছে। তো তাদের সাথে আমরা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারি। তারপর হচ্ছে আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে আমি যাচ্ছি। তো ফেসবুকে যাওয়ার পরে দেখছেন ইউগোভ, তাদের পেজে ভালো একটা ফলোয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা মানে আপনারা যারা এই যে দেখতে পাচ্ছেন এখানে তাদের ফোন নাম্বারটাও রয়েছে, ঠিক আছে? এখানে মেল রয়েছে। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস দিয়ে থাকেন, হ্যাঁ, তো আপনারা কিন্তু তাদের সাথে এই যে এখানে নাম্বার আছে, মেল আছে, তাদের সাথে কমিউনিকেশন করে আপনারা তাদেরকে আপনার মানে তাদের মানে ব্র্যান্ডের জন্য, প্রোডাক্টের জন্য ফেসবুক মানে অ্যাডসের অফারটা করতে পারেন আর কি। হ্যাঁ, ফেসবুকের থ্রুতে কিভাবে তারা প্রোডাক্টগুলো সেল করতে পারবে, ঠিক আছে? আপনি তাদেরকে যদি ভালোভাবে কনভিন্স করতে পারেন যে আমি তোমার প্রোডাক্টগুলো আরও ভালোভাবে আমি ট্রাফিক আনতে, তোমার পণ্যগুলো আরও মানে দ্রুত সেলস বা বেশি সেলস আনতে সাহায্য করবে, আমি সেরকমভাবে অ্যাড রান করে দিতে পারি তুমি চাইলে, ঠিক আছে? তো আপনারা চাইলে এরকমভাবে মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য মানে ক্লায়েন্টকে আউটরিচ করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন রয়েছে, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইনের থ্রুতেও তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। তো আমি লিঙ্কডইনে চলে যাচ্ছি। তো আমি লিঙ্কডইনে চলে এসেছি। তো লিঙ্কডইনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি মানে 1K থেকে 15K মানে 1K থেকে 5000K এর মতন রয়েছে। এখানে ফলো দিবেন, এখানে তাদের ওয়েবসাইটও অ্যাড করা আছে, আমরা যেই ওয়েবসাইট থেকে মাত্র আসলাম। তো এখানে নিচে আসার পরে দেখতে পারবেন তাদের অ্যাবাউট প্রোডাক্ট, পোস্ট। তারপর আমি যদি পিপলে ক্লিক করি, পিপল, পিপিসি ম্যানেজার অ্যাড, দেখতে পাচ্ছেন এই কোম্পানির হচ্ছে এই লোকগুলো হচ্ছে কাজ করে। তো আমরা পিপলের মধ্যে ক্লিক করে তাদের সাথে হচ্ছে আমরা কানেক্টেড হয়ে যাব, ঠিক আছে? তো তাদের মানে তার প্রোফাইলে যদি একটু ক্লিক করি, তো তাদের সাথে কানেক্টেড হলে কি হবে, সে তো এই কোম্পানিতে কাজ করে, তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করে আমরা এই অফারগুলো তাকে আমরা করতে পারি আর কি, ঠিক আছে? তো এখানে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাক্টিভিটি সে 1 মাস আগে একটি মানে পোস্ট করেছে, দেখতে পাচ্ছেন সে 1 মাস আগে একটি পোস্ট করেছে। ওকে, মোটামুটি সে অ্যাক্টিভ। তো তাকে একটু ফলো দিলাম। তো এইভাবে হচ্ছে আপনার লিঙ্কডইনে এসে বিভিন্ন কোম্পানির যেই কোম্পানিতে যারা কাজ করে, যারা মানে যারা সিও আছে, ঠিক আছে? তো এই কোম্পানির কিন্তু আপনার সিও আছে, সিও, তারপর হচ্ছে
অ্যাডভাইজার, ম্যানেজার, ঠিক আছে, তাদের সাথে হচ্ছে আপনারা মার্কেটিং ম্যানেজার, তাদের সাথে হচ্ছে আপনারা অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, আমি যদি এমপ্লয়ে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন মার্কেটিং অ্যাড, এটা বাংলাদেশ দেওয়া, যাই হোক মুম্বাই, এখানে চাইলে আমরা লোকেশনটা দিতে পারি ইউনাইটেড স্টেট। দেখেন আমেরিকারও রয়েছে, তো তাদের সাথে হচ্ছে আমরা কানেক্টেড হয়ে যাব লিঙ্কডইনে। ঠিক আছে, তারপরে তারা কানেকশন অ্যাকসেপ্ট করার পরে তাদের সাথে আমরা কমিউনিকেশনটা করব। বিপি অফ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাট YouGov, ঠিক আছে। তো 3 সপ্তাহ আগে সে একটি পোস্ট করেছে, সে অ্যাক্টিভ বলতে পারেন। তো আমরা তাদের সাথে কানেক্টেড হয়ে গেলাম। ওকে, তো তাদের সাথে এইভাবে কানেক্টেড হয়ে যাবেন। সে অ্যাকসেপ্ট করার পরে তাকে আপনারা মেসেজ করতে পারবেন। মেসেজ করে মানে প্রথম অবস্থায় তাদের সাথে আপনার রিলেশনটা বিল্ড আপ করবেন, হাই হ্যালো বলে, হাউ আর ইউ বলে তাদের সাথে রিলেশনটা বিল্ড আপ করার পরে তার যে কোম্পানি, তার যে ওয়েবসাইটের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে তাদের সাথে কথা বলবেন আর কি। ঠিক আছে, তো তোমার ওয়েবসাইটটা তো গুগলের ফার্স্ট পেজে নাই, তুমি চাইলে আমি তোমার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে দিতে পারি। ঠিক আছে, এবং তাদের ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসইও কুয়াক একটি এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা হচ্ছে আপনাদের ইয়েতে ক্রোম ব্রাউজারে মানে ইনস্টল করে নেবেন। তাহলে কি হবে, তাহলে আপনারা এসইও কুয়াকে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি দেখতে পারবো। কিন্তু দেখতে পাচ্ছেন এরর 2, এখানে এখানে দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইট রেশিও অফ টেক্সট টু HTML কোড ইজ ভ্যালু 50%. We suggest adding a lot more text your website. তারপর দেখতে পাচ্ছেন ইউর পেজ ডোজ নট ইউটিলাইজ schema.org, স্কেমা মার্কআপ আর কি, মানে তার ওয়েবসাইটে কোনো স্কেমা মার্কআপ করা নাই। তো তাকে এটার জন্য আপনারা অফার করতে পারেন বা বলতে পারেন যে আপনার ওয়েবসাইটে 2টা ইরর রয়েছে, আপনি চাইলে আমি এই মানে ইররগুলো দূর করে দিতে পারি। আপনার মানে পেজটা আমি অডিট করে এটা আমি পেয়েছি। ঠিক আছে, তো তো এই বিষয়গুলো আপনারা মানে করতে পারেন। অবশ্যই এটা যখন স্ক্রিনশট দিবেন তখন আপনারা এখান থেকে এতটুক মানে এটা যেন না দেখা যায় আর কি। ঠিক আছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ধরেন আপনারা স্ক্রিনশট দিবেন এইভাবে। ঠিক আছে, এইভাবে স্ক্রিনশট দিয়ে এই বিষয়গুলো দেখাবেন। ওকে, এই লোগোটা যেন না দেখা যায় আর কি। ঠিক আছে, তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের এই যে সিমিলার ওয়েব একটি এক্সটেনশন আছে, মানে ওয়েবসাইট আছে, এটার একটি এক্সটেনশন আছে, এটা হচ্ছে অ্যাড করে নেবেন ক্রোম ব্রাউজারে। ওকে, তো ওয়েবসাইট, দিস ওয়েবসাইট ইজ নট supported, please enter your website in the address bar so that we can provide you the relevant data. আচ্ছা, এটা আসছে না, কোনো একটা প্রবলেম হয়তো। তো আমি আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, এখানে বিউটি উনি আরেকটা ওয়েবসাইট আছে, তো আমি এই ওয়েবসাইটে তো চলে যাচ্ছি। তো মোটামুটি এই ওয়েবসাইটটা একটু মানে সুন্দর দেখাচ্ছে আর কি, প্রোডাক্টগুলো সাজানো গোছালো আছে। ঠিক আছে, কিন্তু এখানে কন্টাক্ট বার, হ্যাঁ
এখানে কন্ট্যাক্ট বা সব কিছুই রয়েছে, যে দেখতে পাচ্ছেন নিচে এখানে ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, ইউটিউব রয়েছে। যে আমি বলেছিলাম যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য এই যে ইউটিউব এসইও। তো শুরুতেই তাদের ওয়েবসাইটটা হচ্ছে আমি চেক করে নিব, তার ওয়েবসাইটটা কী দিয়ে মানে তৈরি করেছে। সিএমএস 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 কোথায়? অ্যানালাইটিক্স। আচ্ছা, এখানে সিএমএস দেখাচ্ছে না, যাই হোক কিছু তো হবে একটা। জাভা স্ক্রিপ্ট, তো তারপরে হচ্ছে আমরা এসইও ক্লকে ক্লিক করব। এসইও ক্লকে ক্লিক করার পরে ডায়াগনোজিসে ক্লিক করলে আমরা এখানে দুইটা ইউরো দেখতে পাচ্ছি। এই যে গুগল অ্যানালাইটিক্স ইজ নট মনিটরিং। আচ্ছা, তার ওয়েবসাইটে হচ্ছে গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করা নাই। আপনি গুগল অ্যানালাইটিক্সের জন্য তাকে অফার করতে পারেন যে আমি তোমার ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করে দিতে পারি, এবং গুগল অ্যানালাইটিক্স অ্যাড করলে কী কী সুবিধা, তাকে আমরা এই সুবিধাগুলো বলে কনভিন্স করে কাজ নিতে পারি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এখানে কিছু মাধ্যম রয়েছে। পিন্টারেস্ট রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, ইউটিউব এবং টিকটক রয়েছে। ঠিক আছে, অবশ্যই আপনাদের যে অ্যাকাউন্টগুলো থাকবে, আমরা তো কাজ করব তাই না, আপনাদের পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব চ্যানেল, এই অ্যাকাউন্টগুলো যেন আপনাদের মানে সাজানো গোছানো থাকে। ঠিক আছে, যেন প্রফেশনাল থাকে, যেন ক্লায়েন্ট যেন ভিজিট করে মানে সে বুঝতে পারে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাহলেই কিন্তু ক্লায়েন্ট আপনাকে সহজেই ট্রাস্ট করবে, তা নাহলে কিন্তু সে আপনাকে বিশ্বাস করবে না। হ্যাঁ, তো আমি তার ফেসবুকে চলে যাচ্ছি, তার ফেসবুকটাকে ওপেন করে নিলাম, তার ইনস্টাগ্রামটাকে ওপেন করে নিলাম, তার ইউটিউবটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে, এই বিষয়গুলোকে ওপেন করে নিলাম। তো আমি শুরুতেই ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে আসার পরে দেখতে পাচ্ছেন টার্গেট। ঠিক আছে, তাদের প্রায় অলমোস্ট 22 মিলিয়ন ফলোয়ার, অনেক। ঠিক আছে, এখানে তাদের নাম্বার রয়েছে 22 মিলিয়ন ফলোয়ার, মানে সে মানে এটা খুব বড় একটা কোম্পানি আর কি। তো আমি এখানে লাইক দিয়ে দিলাম, অনেক বড় কোম্পানি। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন 6 মিলিয়ন ফলোয়ার, মানে খুব বড় কোম্পানি। তারপর ইউটিউবে আসলো, ইউটিউবে আসার পরে ওকে দেখুন 6,51,000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, ভিউজ হচ্ছে মোটামুটি 9 দিন, ভিউজও হচ্ছে মোটামুটি। তাদেরকে আমরা অফার করতে পারবো না, কারণ সেই চ্যানেলটা অনেক বড়। আমাদেরকে হচ্ছে ছোটো চ্যানেল দেখতে হবে। এরকম অনেক ছোটো চ্যানেল আপনারা পেয়ে যাবেন, সেই চ্যানেলগুলোতে আপনারা মানে চ্যানেলের অ্যাবাউট সেকশনে তাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর কি। ঠিক আছে, দেখেন সেই মানে কোম্পানিটা বড়, বাট তার ওয়েবসাইটে কিন্তু গুগলের মানে ফার্স্ট পেজে নাই। ঠিক আছে, আমি কিন্তু ওয়েবসাইটে কিন্তু চতুর্থ পেজ থেকে নিয়েছি, প্রথম পেজে কিন্তু নাই, তাই না? তো তাকে আপনারা অফার করতে পারেন যে আমি তোমার ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে আমি র্যাঙ্ক করে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? পাশাপাশি আপনারা যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, এই কোম্পানির ইউটিউব চ্যানেল থাকবে, ফেসবুক পেজ থাকবে। ঠিক আছে, যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন তারা ফেসবুক অ্যাডসের কথা বলতে পারেন। ঠিক আছে, যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন তারা ইউটিউব এসইওর কথা বলতে পারেন, যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তারা গুগল অ্যাডসের কথা বলতে পারেন। ইউটিউব ভিডিও মানে গুগল অ্যাডসের দ্বারা আপনারা প্রমোশন করে দেবেন, তাই না?
তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা বলতে পারেন, বলে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন আর কি। ঠিক আছে, তো আমি আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম। তো আমি হচ্ছে আরেকটা ওয়েবসাইটে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আমি যদি তার অপিলাইজারে ক্লিক করে, অপিলাইজারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ই কমার্স, সে শপিফাই দিয়ে তার ওয়েবসাইটটা করেছে। এবং আমি যদি এখানে সিমিলার ওয়েবে ক্লিক করি, মান্থলি ভিজিট প্রায় এটা, ঠিক আছে, ভালো একটা ভিজিটর আসছে, কিন্তু স্যার ওয়েবসাইটে গুগলের ফার্স্ট পেজে নাই আর কি। ঠিক আছে, আমি যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছিলাম, তার গুগলের ফার্স্ট পেজে তার ওয়েবসাইটটা আসে না। তার জন্য সে অনেক একটা ট্রাফিক সে মিস করতেছে আর কি। হ্যাঁ, তো আমি তার ফেসবুকে চলে গেলাম, ফেসবুকটাকে লগ ইন করলাম, ওপেন করলাম, এটা না এটা। তো তার ফেসবুকটাকে আমি লগ ইন করলাম, দেখতে পাচ্ছেন 30,000 ফলোয়ার রয়েছে এখানে। তার ইমেল টিমেল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, তো তাদের সাথে আমি একটা কমিউনিকেশন করতে পারি। তো তাদের ওকে, তো তাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ফেসবুকে আসলেই সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে। ওকে, তো যারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, তারা অ্যাডের অফারটা করতে পারেন। ঠিক আছে, তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যারা টুইটার মার্কেটিং নিয়ে কাজ করেন তারা টুইটার নিয়ে করতে পারেন। টিকটক মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তারা টিকটকের অফারটা করতে পারেন। তো আমি যদি ইউটিউবটাকে একটু দেখি, তাদের চ্যানেলটার কি অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন 60,000 সাবস্ক্রাইবার রয়েছে, 993টা ভিডিও রয়েছে। তো ভিডিওসে ক্লিক করলাম, ভিডিওসে ক্লিক করার পরে 9 দিন আগে সে একটা ভিডিও দিয়েছে, 9 দিন আগে ভিডিও দিয়েছে, 9 দিন আগে 7 মাস, দেখেন 9 দিন আগে সে ভিডিও দিয়েছে, কিন্তু ভিউজ কিন্তু নাই, তাই না? তো আমি যদি একটা ভিডিওর মধ্যে ক্লিক করি, তো আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, কোনো কমেন্ট নাই, কোনো কিছু নাই, এখানে কিছু চ্যানেল ট্যাগ রয়েছে কিন্তু ভিডিওর মধ্যে কোনো, হ্যাঁ চ্যানেল ট্যাগ, কিন্তু ভিডিওর মধ্যে কোনো ট্যাগ নাই। ঠিক আছে, এখানে ইনস্টাগ্রাম তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, 9টা লাইক মাত্র। আমি যদি এটাকে একটু ক্লিক করি, ভিউ, তো এখানে কোনো ট্যাগ ব্যবহার করে নাই। ঠিক আছে, এই জন্যই বেসিক্যালি আপনার ভিউগুলা পাচ্ছে না আর কি। ঠিক আছে, অনেক বেশি অডিয়েন্সের কাছে যাচ্ছে না তার ভিডিওগুলো। তো আপনারা যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন তারা এই অফারগুলো করতে পারেন। ওকে, তো তাদের চ্যানেলে সরাসরি চলে যাচ্ছি। তার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবার আছে, বাট সাবস্ক্রাইবার থাকলে তো লাভ নাই, তাই না? যদি তার ভিউজ না আসে, তাই না? ভিউজ না আসলে তো তার চ্যানেলের সাবস্ক্রাইবার থাকলেও কোনো লাভ নেই। এখানে দেখতে পাচ্ছেন মেলও রয়েছে, তাদের সাথে মেল করার জন্য ইউনাইটেড স্টেটের একটি ইউটিউব চ্যানেল। ওকে, তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ওয়েবসাইট এসইওর জন্য ক্লায়েন্ট আউটরিচ করবেন, ক্লায়েন্ট খুঁজে বের করবেন, এবং ইউটিউব এসইওর জন্য এই ওয়েবসাইটের থ্রুতে আপনারা ইউটিউব চ্যানেল পাবেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, এই বিষয়গুলো পাবেন। সেই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে তার ক্লায়েন্টের সাথে
ধীরে ধীরে একটা গুড কমিউনিকেশন করার চেষ্টা করবেন। তারপরে গুড কমিউনিকেশন করার পরে ক্লায়েন্টকে আপনারা তাদের চ্যানেল সম্পর্কে, তাদের যে কাজগুলো সেই সম্পর্কে আস্তে আস্তে কথা বাড়াবেন। ঠিক আছে? ওকে, তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বিষয়গুলো মানে বুঝে থাকেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবারও ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।